জুলাই আন্দোলনে আহত ও নিহতের পরিবারকে সহায়তা দিতে চালু করা হয় জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন। এই ফাউন্ডেশন আন্দোলনে আহতদের আর্থিক সহায়তা ও চিকিৎসা খরচ বহন করার পাশাপাশি পুনর্বাসনেও কাজ করছে। তবে ভুয়া আহত সেজে টাকা হাতিয়ে নিচ্ছেন অনেকেই। টাকার বিনিময়ে ভুয়া আহতদের সহায়তার অভিযোগ উঠেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের বিরুদ্ধেও। এবার জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে একই দিনে কয়েকজন প্রতারক ধরা পড়েছে। এর মধ্যে সুপরিকল্পিতভাবে একই পরিবারের ৩ জন জালিয়াতিতে অংশ নেয়। আরেক প্রতারক এসেছেন চাঁদপুর থেকে, তবে অপরাধের কথা স্বীকার করায় তাকে ছেড়ে দেয়া হয়েছে। আরেকজন প্রতারক এসেছেন অভিনব কৌশল অবলম্বন করে। হাসপাতালের বেডে শুয়ে ফটোশপের মাধ্যমে সারা শরীরে ব্যান্ডেজ লাগিয়েছেন তিনি। মাত্র ৩০% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। আহত না হয়েও আহত সাজার এই কৌশল ধরে ফেলে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন। তবে স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইটে MIS ভেরিফাইড তার অন্য চিকিৎসা করছি, আমি জমা দিয়েছিলাম যে জুলাই ফাউন্ডেশনে আমি সহযোগিতা পাবো। তিনি নয়ন শিকদার এসেছেন ময়মনসিংহ থেকে। প্রথমে তিনি দাবি করেন জুলাই আন্দোলনে আহত হয়েছেন অথচ কোনো সাহায্য পাননি। চিকিৎসা খরচ চালাতে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে এসেছেন তিনি। নিজেকে আহত প্রমাণে প্রথমে ভুলভাল কথা বললেও পরে স্বীকার করেন তিনি আহত নন। আমি ভাবছি আমি একটু আমার অসুবিধা চলতে গরিব মানুষ ভাবছি যে আহত সেজে সাহায্য নিতে এসেছেন সাভারের রোমান মিয়া। আন্দোলনের সময় আশুলিয়ায় আহত হয়েছেন বলে দাবি তার। জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে কাগজপত্র দেখিয়ে সাহায্য নিয়েছেন তিনি। তার এ কাজে তাকে সাহায্য করেছেন কথিত সমন্বয়ক। ছাত্র জনতার আন্দোলনে আহতদের সহায়তা দিতে কাজ শুরুর পর থেকেই জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে টাকা হাতিয়ে নিয়েছে প্রতারক চক্র। কেউ ডাকাতের কবলে পড়ে আহত হয়েছেন, কেউ 5 আগস্ট গণভবনের দেয়াল থেকে পড়ে আহত হয়েছেন, আবার কেউ আহত না হয়েও ফটোশপে নিজের ছবি এডিট করে জুলাই আন্দোলনের আহত হিসেবে নিজেকে দাবি করেছেন। যারা জুলাই আন্দোলনের প্রকৃত আহত তাদের টাকা অনায়াসে নিয়ে যাচ্ছে এসব ভুয়া আহতরা। জান্নাতুল ফেরদৌস তমা, বাংলা এডিশন।